নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি আর তোমরা দেখছো পিয়ালি পাত্র কুকিং। আজকে আমি বানাতে চলেছি একদম খুবই কম তেলে আর চাউমিন। এই চাউমিনটা হবে ভেজ চাউমিন, আর যাতে সব রকম সবজি দিয়ে তৈরিটা করব। আর এইটা দেখো, বাচ্চারা তো চাউমিন এমনিতেই পছন্দ করে, কিন্তু সবজি খেতে চায় না। আর চাউমিনের সঙ্গে যদি এই রকম সবজি দিয়ে করা যায় তাহলে তার কথাই নয়, বাচ্চাদের সবজিটাও খাওয়ানো যাবে আর চাউমিনটাও খাওয়ানো যাবে, আর যদি হয় সেটা খুব কম তেলে। আর দেখো, প্রথমে আমি চাউমিনটাকে একটু ভেঙে দু আধখানা করে ঠান্ডা জলে, যেটা নর্মাল যে জলটা, এমনি আমাদের নর্মাল জলের মধ্যে ভিজিয়ে দেব। এতে আমি কোনো গরম জল দিয়ে ভেজাবো না। অনেকে চাউমিন বানাতে গেলে চাউমিনটা জড়িয়ে যায় বা কাদা কাদা তাল তাল মতন হয়ে যায়। সেই জন্যে দেখো, আমি যেইভাবে বানাচ্ছি সেইভাবে বানালে কোনো জড়াবে না, একদম ঝরঝরে একদম চাউমিন হবে। আর এখানে দেখো, পেঁয়াজ, ফুলকপি, আলু, কাঁচা লঙ্কা, ধনেপাতা, বিনস, আর এদিকে কড়াইশুঁটি সব কিছু একদম সবজি নিয়ে নিয়েছি। আর দেখো, এদিকে কড়াতে তেল দিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে দেখো, প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম, আর পরপর কিন্তু আমি সমস্ত সবজি এর সঙ্গে অ্যাড করে দেবো। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিলাম যাতে পেঁয়াজটা বেশ ভালো করে একটু ভাজার মতন হয়ে যায়। তারপরে আমি দেখো, এখানে সমস্ত সবজিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এর সঙ্গে তোমাদের খেয়াল পছন্দসই তোমাদের সবজি দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে গাজর দিতে পারো বা ডিম দিয়েও করতে পারো, যে যেটা খেতে ভালোবাসে। আর দেখো, লাস্টে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি করে। আর সব কিছু দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো। চাপা দিয়ে করলে এইটা সবজিটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর বেশি তেলও লাগবে না। আর দেখো, আমি যেটা নর্মাল জলের মধ্যে যেটা ভিজিয়েছিলাম সেটা আমরা দেখো কেটে দেখালাম, খুব সুন্দর নরমও হয়ে গেছে। আর এইভাবে আমরা জলটাকে ছেঁকে পুরো বের করে দেব। আর তারপরেই দেখবে এটা পুরো ঝরঝরে মতন একটু হয়ে যাবে, আর নরমও তো এমনি হয়ে গেছে, কোনো ব্যাপার না। আর এইদিকে দেখো, আমরা ঢাকনা খুলে ফেলেছি। আর 3 মিনিট করে করে আমরা এটা চাপা দিয়ে করব, আর এটা খুব লো হিটে করব। আর দেখো, সবজির মধ্যে আমরা নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, যেটা আমাদের প্রথমবারে আমরা যখন সে ভাজার সময় তখন দিইনি, সেটা এখন দিয়ে আমরা নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখো, আমি আবার ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে আমরা এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। দেখো, আবার 3 মিনিট পর আমরা এটাকে ঢাকা খুলে আবার নাড়াচাড়া করে নেব, যাতে এইটা বেশি তেল দিয়ে না ভাজতে হয়। সেই জন্যেই আমরা চাপা দিয়ে করলাম, যাতে সবজিগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। তারপর দেখো, এই সবজিগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। দেখো এরকম একটুতেই কেটে যাচ্ছে, খুব ভালোই নরম হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো, যে কেটে রেখেছিলাম টমেটো, আর ভালো করে ওর সঙ্গে মিশিয়ে নেব। টমেটোটাও প্রথমে দিইনি, টমেটো একটুতেই আমাদের নরম হয়ে যাবে, সেই জন্য আমরা টমেটোটা প্রথমে দিইনি। এখন আমরা টমেটোটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে এপিট ওপিট করে করে নিলাম। তারপরে দেখো, যেই আমাদের একটু ভাজা ভাজা মতন হয়ে এসেছে, তখনই আমরা চাউমিনটাকে, আর দেখতেই পাচ্ছি চাউমিনটাকে আমরা যখন দিচ্ছি একদম পুরো ঝরঝরে হয়ে যাচ্ছে, কোনো জল নেই বা কোনো যে একটা ভিজে ভাব হয়ে রয়েছে, যে ন্যাড়াতে হয়ে রয়েছে, তা নয়। এই চাউমিনটাকে আমরা পুরো ছড়িয়ে ছড়িয়ে ভালো করে কড়াতে দিয়ে দিলাম। তারপরে দেখো, আমরা এবারে এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে এপিট ওপিট করে বেশ ভালো করে ভাজা ভাজা মতন হয়ে যায়। চাউমিনটাকে দিয়ে আমরা ভালো করে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর দেখো, চাউমিনের সময় কিন্তু আমি কোনো নুন টুন আর এই তেল ফেল কিচ্ছু দেব না। তেল দিয়েছিলাম সেই প্রথমে একদম সবজিগুলো ভাজার সময়, আর এখন কোনো তেল দেব না। আর এই খুন্তি দিয়ে দেখো, এইভাবে একটুখানি চাগিয়ে চাগিয়ে ঝরঝরে করে তুলে তুলে আমরা এইটাকে চাউমিনটাকে পুরো ভালো করে ভেজে ভেজে নেব। ভেজে নেবো বলতে একদম খুব ভাজা ভাজা করবো না, এইভাবেই কড়াতে আমরা এপিট ওপিট করে বেশ ভালো করে নাড়াচাড়া করে করে একটু ভেজে নেব। আর দেখো, এরপর আমরা পরিমাণ মতন একটু নুন দিয়ে দেবো, কেননা আমরা সবজি ভাজার সময় নুন দিয়েছিলাম, তারপর এখন আর নুন দেওয়া হয়নি, সেই জন্য চাউমিনটা দেওয়ার পর আমরা নুন দিলাম। আর দেখো, এর সঙ্গে আমি অ্যাড করলাম ভিনিগার আর একটুখানি গোলাপ জল, আর দেখো একটু সয়া সস। এই 3টে দিয়ে আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখো, সয়া সসটা আমরা দিয়ে দিলাম, তারপরে আমরা পুরো চাউমিনের সঙ্গে এটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। আর তোমরা যদি চাও তাহলে এতে টমেটো সসও দিতে পারো। আমি টমেটোটা দিয়েছি বলে টমেটো সসটা এতে অ্যাড করলাম না, তোমরা চাইলে দিতে পারো, কোনো ব্যাপার না। আর দেখো, তারপরে আমরা আবার খুন্তি দিয়ে ভালো করে এইভাবে ঝরঝর করে খুন্তি চাগিয়ে চাগিয়ে আমরা এটাকে ভেজে নেব।
আর দেখো আমাদের মোটামুটি রেডি হয়ে এসেছে। আর এর সঙ্গে দেখো আমরা কোনো এমনি মশলা অ্যাড করব না, অন্য কোনো প্যাকেট মশলা অ্যাড করব না। এখানে দেখো আমি ভাজা মশলা করে রেখেছি, একটু ধনে জিরে একটু এলাচ সব কিছু দিয়ে একটা ভাজা মশলা করে রেখে দিয়েছিলাম শুকনো খোলাতে। সেই ভাজা মশলাটাকে আমরা গুঁড়ো করে দিয়ে দিলাম আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। ব্যাস আমাদের নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে একদম ঝরঝরে এইরকম ভেজ চাউমিন। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আর দেখো একটুও কিন্তু আমার করার সঙ্গে লেগে থাকছে না, একদম ঝরঝরেভাবে উঠে আসছে। আর দেখো তেলও খুব কম দিয়েছি, তোমরা নিজেরাই দেখতে পেলে। তেল শুধু আমরা সবজি ভাজার সময় শুধু তেলটা দিয়েছি। এই রকম চাউমিন যদি বাচ্চাদের খাওয়ানো যায় কোনো ক্ষতি হবে না, উল্টে ওদের সমস্ত সবজিগুলো ওদের শরীরের মধ্যে যাবে। আর চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না।